আজকে দেখুন আমি কি রান্না করেছি, চিংড়ি মাছের তেল ঝাল। ভীষণ টেস্টি আর খুবই কম সময়ে এই চিংড়ি মাছের তেল ঝালটা কিন্তু রান্না করা যায়। যারা ছোট ছোট চিংড়ি মাছ খেতে একদমই পছন্দ করেন না, যারা ভাবেন ছাড়াতে হবে, বাছতে হবে, এই সব ঝামেলার মধ্যে থাকতে হবে, তাদের জন্য বলে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই রান্নাটা করা যায়। তো প্লিজ আপনারা একটু ঘরে এই ধরনের রান্না ঘরে ট্রাই করে দেখবেন, আর এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি করে এই রান্নাটা করেছি। দেখেছেন সমীরের কাণ্ড? দাঁড়ান একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি মাছ নিয়ে এসছে, ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসছে। এখন আপনারাই বলুন আমি কতক্ষণে এই চিংড়ি মাছগুলোকে ছাড়াবো, আর কতক্ষণে পরিষ্কার করব, কতক্ষণে রান্না করব। কি যে বলি না, এই ছেলেটার ছোট মাছ খেতে যে এত ভালো লাগে, তা যাকগে যাক, আমাকে কিন্তু আবার অর্ডার দিয়েছে এই মাছটাকে এমনভাবে রান্না করতে হবে যেটা খেতে যেন খুবই টেস্টফুল হয়। আলু দেওয়া যাবে না, সর্ষে দেওয়া যাবে না, পোস্ত দেওয়া যাবে না। তাই আমি ভাবছি এটাকে দিয়ে আমি কি রান্না করব। তো দেখা যাক কি রান্না করি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। মাছগুলো বাদ দেওয়ার মতন কিছুই ছিল না, খালি শুলগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছের তেল ঝাল করব বলে। তাই এইখানে আমি বেশ অনেকটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটেছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন টমেটো দুটো বড় বড় সাইজের ঝিরিঝিরি করে টমেটো কেটে নিয়েছি। এইখানে 5টা-7টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সামান্য এই উপকরণ দিয়েই আজকে আমি রান্না করব চিংড়ি মাছের তেল ঝাল। তাহলে দেখুন কি করে করি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা অলরেডি গরম হয়ে এসেছে, কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি এতে এই চিংড়ি মাছটা ভাজবো বললে সামান্য পরিমাণ করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি প্রথমেই এখানে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি অনেকে চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নেয়, কারণ এখানে কিন্তু একদমই অনেক ছোট ছোট চিংড়ি মাছ, যার কারণে আমি আগে থেকে ভেজে তুললাম না, একই সাথে ভাজবো। তাই প্রথমে আমি এখানে একটু পেঁয়াজগুলোকে কড়া করে ভেজে নেব, তারপরে চিংড়ি মাছটা একসাথে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ একটু গল্প করে নিই আপনাদের সাথে। আচ্ছা, আমার এই ভিডিওটা অনেকটাই চলে এলাম, কিন্তু এখনো বলা হলো না আমার নামটাই কি। আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমি কিন্তু সবসময় ঘরোয়া প্রসেসে আর একদম খুবই চটজলদি রান্না করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমি যেটাই রান্না করি ঘরে, সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমার সময়ের খুবই অভাব। আর আমার মতন এরকম বহু ঘরের বউ আছে যাদের সময়ের খুবই অভাব, তারা একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করে, যার কারণে আমিও তাদের সাথে এটাই শেয়ার করি আমি যে একটু তাড়াতাড়ি রান্না করি। তো যাই হোক, আমাকে যারা চেনেন না, আমি আগেই বললাম আমি মুক্তি, আপনারা দেখছেন বাবু ব্লগ। আমার এই রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। পেঁয়াজটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম লাল আর কড়াভাবে আমি ভাজলাম। এখন এই যে এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই চিংড়ি মাছগুলো আমি একসাথে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আপনারা চাইলে আগেও চিংড়ি মাছটা ভাজতে পারতেন, কিন্তু আমি এটা একসাথেই ভাজা ভাজা করব। এতে কিন্তু খেতে বেশি টেস্ট হবে, কারণ চিংড়ি মাছের যে স্মেলটা সেটা বেশ ভালোভাবে বেরাবে আর খুবই ভালো লাগবে। এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এতে একদম সামান্য পরিমাণে নুন দেব। এখন দেব একদম অল্প পরিমাণে হলুদ। আমি কখনোই মশলার পরিমাপ বলি না, কারণ আমরা যারা রান্না করি কম বেশি সবারই মশলার উপর ধারণা আছে, কে কোন তরকারিতে কতটা পরিমাণে দেব। তাই জন্য আমি বলি না যে কি মশলা ব্যবহার করছি, কি মশলা খালি সেটাই ব্যবহার করছি, মানে কত পরিমাণ ব্যবহার করছি সেটা বলি না। এখন এখানে এই যে কাঁচা লঙ্কাগুলোকে কেটে রেখেছি সেটা দেব, একই সাথে যে টমেটোগুলোকে কেটে রেখেছি সেইগুলোও দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যতক্ষণ এই টমেটোটা দিয়ে একটু জল না বেরোচ্ছে আর কাঁচা গন্ধটা বেরিয়ে না যাচ্ছে। টমেটোটা দেখুন বেশ সুন্দরভাবে মজে গেছে, আর চিংড়ি মাছটা কালার ধরে গেছে, খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন আমি এতে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব, একদম সামান্য সামান্য পরিমাণে। প্রথমে দেব ধনের গুঁড়ো, দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ। তারপরে দেব একটু 1 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, সেটা কালার আর ঝালের জন্য।
এবার এতে একটু জল দিয়ে দেবো, যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম। দেখুন একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষাবো, যতক্ষণ জলটা মজে গিয়ে তেল না ছেড়ে দিচ্ছে। চিংড়ি মাছটা দিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর ভীষণ সুন্দর লাগছে। আর তরকারিটা কিন্তু কষেও গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা গরম ভাত দিয়ে খেতে না খুব স্বাদ লাগবে, খুব টেস্ট লাগবে। আপনারা প্লিজ এইভাবে একটু চিংড়ি মাছ কষা রান্না করে দেখবেন, তেল চিংড়ি। এবার এতে সামান্য পরিমাণ একটু আমি জল দিয়ে দেব। এতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা আনার জন্য। এবার দেব এতে একটু সানরাইসের গরম মশলা, শাহি গরম মশলা। ঝোলটা ফুটে এসেছে, এখন অবশেষে আমি এর মধ্যে একটু ধনেপাতা ছিটিয়ে দেব। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম ধরনের ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এখন আমি এখানেই ভিডিওটা বন্ধ করছি, কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। এখন টাটা, নমস্কার।